হেল্ল' ষ্টুডেণ্টছ, কি খবৰ তোমালোকৰ? আশা কৰোঁ তোমালোক সকলোৱে ভালে আছা। তো আজি বহুত দিন মূৰত আহিলে তোমালোকৰ ওচৰত, যিহেতু আজি 2026 বৰ্ষৰ HSLC এক্সামৰ মেথমেটিক্সৰ পৰীক্ষা আছিল। তো যেহেতু মই মেথছ পঢ়াই ভাল পাওঁ, গতিকে তো আজিৰ এই পৰীক্ষাটোৰ যিটো তোমালোকৰ সেট চি যিটো কুৱেশ্যন পেপাৰ আছিল, সেই কুৱেশ্যন পেপাৰটোৰ আজি MCQখিনি মই সমাধান কৰিম। তো তোমালোকে সকলোৱে মিলাই চাবা কাৰ কিমান শুদ্ধ হৈছে আৰু এইবিলাক কেনেকৈ কৰিব লাগে অলপ ভালদৰে চাবা, ঠিক আছে? তো চা, প্ৰথম কুৱেশ্যনটো আছিল তলৰ কোনবোৰ দ্বিঘাত সমীকৰণে বাস্তৱ মূল দিয়ে। এতিয়া তিনিটা কুৱেশ্যন আছে, এই তিনিটাৰ কোনটোৱে বা কোনবোৰে বাস্তৱ মূল দিয়ে আমাক দেখাব লাগে। বাস্তৱ মূল যদি দিয়ে আমি কি জানো যে যদি b² - 4ac > 0 হয়, কি হয়? সেই সমীকৰণটোৰ দুটা বাস্তৱ মূল থাকে, হয়তো বা সমান নাইবা ভিন্ন। এতিয়া চোৱা, আমি এইটোৱে পৰীক্ষা কৰি চাম এই তিনিটাৰ ক্ষেত্ৰত। চোৱাচোন কিমান হয়। প্ৰথমৰ ক্ষেত্ৰত -2√3² - 4 × a ৰ মান 1 × c ৰ মান হ'ল 9। তেনেতে পাম 4 × 2² কৰিলে 4, 4 × 3 12 - 36। তো এটা আমি পাম -24, যিটো 0তকৈ সৰু। তো যেহেতু 0তকৈ সৰু, তাৰমানে কি এইটোৱে বাস্তৱ মূল নাই। নেক্সট চোৱা, 2 নম্বৰটোত চোৱা, 2 নম্বৰত কি আছে? -4√3² - 4 × 3 × 4। তো এটা আমি পাম 4 × 4 = 16, 16 × 3 = 48, মাইনাস ইয়াতে পাম 48, অর্থাৎ এতে পাম 0। এটা আমি কি পালো? 0 পালো। তো যদি 0 পালো, তার মানে কি এইটোর দুটা বাস্তৱ মূল থাকিব আৰু সেইটো সমান হ'ব। নেক্সট চোৱা, 3 নম্বৰটো চোৱা, 3 নম্বৰটোত কি আছে? 1² - 4 × 1 × 1। তো ইয়াতে আমি পাম 1 - 4 = -3। এইটোৰো কি নাই? বাস্তৱ মূল নাই, কিয়নো 0তকৈ সৰু হৈ গৈছে। তাৰমানে আমাৰ 2 নম্বৰটো হ'ব শুদ্ধ এনসাৰ। কেৱল 2 নম্বৰটো কি হ'ব? শুদ্ধ এনসাৰ। নেক্সট চোৱা, তলৰ কোনটো সমান্তৰাল প্ৰকৃতিত আছে আৰু সিহঁতৰ সাধাৰণ অন্তৰ 2 হ'ব লাগে। চোৱা, আমি জানো কি যদি সিহঁতৰ সাধাৰণ অন্তৰ 2 হ'ব লাগে, তাৰমানে আমি সাধাৰণ অন্তৰটো কেনেকৈ উলিয়াও? চোৱা, পৰৱৰ্তী পদৰ পৰা তাৰ আগৰ পদটো আমি মাইনাছ কৰোঁ, হয় না নাই? তেনে চোৱা, 3² মান হ'ব 9, 3² মান যদি 9 হয়, 9 হ'ব যদি আমি 1 মাইনাছ কৰোঁ, কিমান হ'ব? 8 হ'ব। আৰু 5² মান হ'ব 25, 25 হ'ব যদি আমি 3² মান 9 মাইনাছ কৰোঁ, কি হ'ব? 16 হ'ব, যেটো সমান নহয়, তাৰমানে এইটো নহ'ব, ঠিক আছে? বি নম্বৰটো চোৱা, এটা চোৱা -4, ইয়াত আছে মাইনাছ আৰু এটা যদি মাইনাছ কৰোঁ +6 হৈ যাব, = -2 মাইনাছ আছে প্লাছ কি হৈ যাব? 4 হৈ যাব। 0 মাইনাছ আছে প্লাছ কি হৈ যাব? 2 হৈ যাব। তো ইয়াত আমি কি পালোঁ? 6 ৰ পৰা 4 গ'লে 2, 4 ৰ পৰা 2 গ'লে 2, আৰু 0 পৰা তো এইটো 2 হ'ব, ঠিক আছে? অৰ্থাৎ চোৱা, এতে প্ৰত্যেকটোতে আমি কি পালোঁ? 2 পালোঁ, অৰ্থাৎ সাধাৰণ অন্তৰ কি হ'ল? 2 হ'ল। তো সাধাৰণ অন্তৰ 2 হ'ল আৰু গোটেইকেইটা পদ কি হ'ল? পদৰ মাজত ডিফাৰেন্স কি হ'ল? সমান, তাৰমানে এইটো কি হ'ব? সমান্তৰালৱৰ্তী থাকিব, ঠিক আছে? বা ইয়াতে এইটোৱে সমান্তৰালৱৰ্তী গঠন কৰিব, অৰ্থাৎ এইটো এনসাৰটো কি হ'ব? বি। নেক্সট চোৱা, 3 নম্বৰত কি আছে? x ৰ মান উলিয়াব লাগে। তো x ৰ মান যদি উলিয়াব, চোৱা এইটো দুটা ত্ৰিভুজ দি আছে। তো ত্ৰিভুজ যদি এটা দি আছে, চোৱা, যেহেতু দুটা ত্ৰিভুজ দি আছে, তাৰমানে আমি বুজি পাব লাগিব ইয়াতে মান কেইটা। চোৱা, ইয়াতে 4/2 আছে, ইয়াত আছে কিমান? 8.4। মানে এই বাহুৰ লগত এই বাহুৰ যিটো অনুপাত, আকৌ 7 আছে এইটো, আৰু এইটো আছে 14, মানে এইটো বাহুৰ লগত এইটো বাহুৰ যিটো অনুপাত, আৰু এইটো বাহুৰ লগত এইটো বাহুৰ যিটো অনুপাত কি হ'ব? সমান হ'ব। মানে এইকেইটা বাহুৰ অনুপাত সমান, তাৰমানে ত্ৰিভুজ দুটা কি হ'ব? সদৃশ। তো যদি ত্ৰিভুজ দুটা সদৃশ, তাৰমানে কি হ'ব? চোৱা, গোটেইটাৰ 1/2 হ'ব। 4.2 আৰু 8.4 যদি আমি হৰণ কৰোঁ, কিমান হ'ব? 1/2। ইয়াতো হৰণ গ'লো 1/2, ইয়াতো হৰণ গ'লো 1/2, ঠিক আছে? তো চোৱা, যদি গোটেইটাৰ অনুপাত সমান, তাৰমানে কি ত্ৰিভুজ দুটা সদৃশ, আৰু সদৃশ যদি হয় তাৰ অনুৰূপ কোণবিলাক সমান হ'ব। অৰ্থাৎ চোৱা, ইয়াতে দুটা কোণৰ মান দিয়া আছে 60 আৰু 70। so 60 + 70 কিমান হ'ব? 130। তো 180 ৰ পৰা যদি আমি 130 মাইনাছ কৰি কিমান পাম? আমি 50 পাম। তো এইটো হ'ব 50। তো এইটো যদি 50 হয়, তাৰমানে কি হ'ব? চোৱা, এইটো কিমান হ'ব? 50 হ'ব, ঠিক আছে? তো এইটো কিমান হ'ব? 50। তাৰমানে আমাৰ এনসাৰটো হ'ব বি। নেক্সট চোৱা, m আৰু n দুটা ধনাত্মক খণ্ড সংখ্যা, আৰু m = pn³ আৰু n = p³² এতিয়া চোৱা, লসাগু পূৰণ গসা উলিয়াব লাগে। লসাগু পূৰণ গসা উলিয়াব লাগে। চোৱা, তো লসাগু পূৰণ গসা আমি কেনেকৈ উলিয়াম? চোৱা, লসাগু আৰু গসা কি আছিল? যে সেই সংখ্যা দুটাৰ উৎপাদকৰ সৰ্বোচ্চতম ঘাতৰ গুণফল আৰু সৰ্বনিম্নতম ঘাতৰ গুণফল। চোৱা, এইটো লসাগু কিমান হ'ব? সৰ্বোচ্চতম ঘাতৰ গুণফল কিমান হ'ব? p³ আৰু q³ হ'ব লসাগু। গসাগু কিমান হ'ব?
সর্বনিম্ন ঘাত কি হ'ব ইনটু সর্বনিম্ন ঘাত কিমান আছে পি আৰু কিউ স্কোয়ার তেমন চা পি কিউব আৰু পি কি হ'ব পি টু দি পাৱাৰ 4 পি টু দি পাৱাৰ কি হ'ব 4 হ'ব কিউ কিউব ইনটু কিউ স্কোয়ার কি হ'ব কিউ টু দি পাৱাৰ 5 হ'ব এইটো আবার আমার শুদ্ধ অ্যান্সার এইটো কত আছে বি নম্বৰত আছে বি নম্বৰটো হ'ব আমাৰ শুদ্ধ অ্যান্সার ঠিক আছে নেক্সটত কি আছে এটা রৈখিক বহুপদ পি এক্স মাইনাস কিউর শূন্য হ'ব শূন্য কিমান হ'ব চা শূন্য ইকুয়াল যদি আমি শূন্য যদি লিখি দিওঁ তেনেহ'লে আমি কি পাম এক্স ইকুয়াল টু কিউ টু হ'ব লাগিলে হ'ব প্লাস কিউ আৰু পি টু হ'ব লাগিলে হৰণ হৈ যাব অৰ্থাৎ কিউ বাই পি তো কিউ বাই পি কোনটো হ'ব সি নম্বৰ এনসার ঠিক আছে সি নম্বৰ এনসার হ'ব নেক্সট কিমান হ'ব নেক্সট কিমান আছে 6 নম্বৰ কোৱেশ্চন চা ত্রিভুজ এ বি সির পরিসীমা দিয়ে আছে 27 তো এ পি প্লাস বি কিউ প্লাস সি আর উলিয়াব লাগে এতিয়া চোৱা ত্রিভুজ ঠিকই আছে কিন্তু ত্রিভুজৰ যিবিলাক শীৰ্ষবিন্দু সেইবিলাক বৃত্তৰ কাৰণে কি বাহিৰৰ বিন্দু বৃত্তৰ কাৰণে কি বাহিৰৰ বিন্দু তো আমি জানো বাহিৰৰ পৰা যদি বৃত্তৰ ফালে দুটা স্পৰ্শক টানা হয় সেইবিলাক সমান হয় অৰ্থাৎ ভিপি ইকুয়াল টু বি কিউ হ'ব এ পি ইকুয়াল টু এ আর হ'ব এ সি আর ইকুয়াল টু সি কিউ হ'ব ঠিক আছে অৰ্থাৎ চোৱা এটাই মানে এটা আমি কি লিখিব পাৰিম এ পি ডাবল লিখিব পাৰিম বি কিউ ডাবল লিখিব পাৰিম সি আর ডাবল লিখিম অর্থাৎ দুটা প্রত্যেকটা থাকিব 2 এটা থাকিব ঠিক আছে তো 2 যদি আমি হলে হরণ কৰি দিওঁ তাহলে আমি কি পাম এপি প্লাস বি কিউ প্লাস সি আর ইকুয়াল টু কি হ'ব 27 বাই কি হ'ব 2 হ'ব এটা 27 বাই 2 কিউ লিখিলো কাৰণ ত্রিভুজৰ তিনটা বাহুৰ যোগফল হল আমাৰ তাৰ পৰিসীমা অর্থাৎ পৰিসীমা দিয়া আছে মানে কি গোটেইকেইটা বাহুৰ যোগফল দিয়া আছে ঠিক আছে তো আমি কি লিখিব পাৰিম 13.5 তো 13.5 কি হ'ব আমাৰ শুদ্ধ আনসার অর্থাৎ সি নম্বৰটো শুদ্ধ আনসার 5 নম্বৰত 7 নম্বৰত আছে 5 সেন্টিমিটার ব্যাসাৰ্ধৰ এটা বৃত্তৰ এটা পৰিধি কিমান হ'ব চাচোন বৃত্তৰ পৰিধি কিমান 2 পাই r হয় তো 2 পাই এর মান এতে দিয়া আছে 3.14 ইনটু r মান আছে 5 তো 2 5 গুণ 10 পূরণ 3.14 ইকুয়াল কিমান হ'ব 31.4 হ'ব কত আছে সি নম্বৰত আছে সি নম্বৰটো শুদ্ধ আনসার নেক্সট পি এ কিন্তু কি এটা ঘটনা দিছে ঠিক আছে পি এ কোন এটা ঘটনা এর সম্ভাৱিত হয় পি এর কিমান হ'ব তাৰমানে এটা চা যিকোনো এটা ঘটনাৰ সম্ভাৱিত কি হয় 0 হ'ব যদি হেতু অসম্ভৱ হয় তাৰপিছত কি সত্য যদি হয় বাচিৰ সত্য যদি তাৰ মানে কি হ'ব 1 হ'ব আৰু যদি হে দুটা এটা নহয় তাৰ মানে কি হে দুটাৰ মাজত থাকিব ঠিক আছে অৰ্থাৎ যিকোনো ঘটনাৰ সম্ভাৱিত 0 হ'ব পাৰে 0 তকৈ ডাঙৰ হ'ব পাৰে 1 হ'ব আৰু 1 তকৈ সৰু হ'ব তাৰ মানে আমাৰ ডি নম্বৰটো কি হ'ব শুদ্ধ আনসার ঠিক আছে 0 হ'ব পাৰে 0 তকৈ ডাঙৰ হ'ব পাৰে 1 হ'ব পাৰে 1 তকৈ সৰু হ'ব পাৰে ঠিক আছে এতিয়া চোৱা এ বি সি ত্ৰিভুজৰ শীৰ্ষবিন্দু বাহুকেইটা যোগ অনুসৰি ঊৰ্ধ্বক্ৰমত সজাব দিছে ঠিক আছে ঊৰ্ধ্বক্ৰম কিন্তু কৈছে ঊৰ্ধ্বক্ৰম মানে সৰুৰ পৰা ডাঙৰলৈ ঠিক আছে এতিয়া এ মানে কি মূল বিন্দু এ মানে কি মূল বিন্দু তো এটা হল এ বিন্দু বি বিন্দু হল এটো ইয়াৰ পৰা এলৈকে x মান আছে 6 তো এটা হ'ব 6 উপৰ ফালে নাই তাৰ মানে 0 এটা হ'ব সি বিন্দু 0,8 অৰ্থাৎ x মান 0 y মান 8 তাৰ মানে এটা হ'ব কি সি y মান কিমান হ'ব 8 তাৰ মানে উলিয়াব লাগে কি এ বি দিয়া আছে 6 বি সি এ সি দিয়া আছে 8 উলিয়াব লাগে কি বি সি অর্থাৎ এইটো যেহেতু এইটো এটা কি হয় স্থানাঙ্ক জ্যামিতিৰ অঙ্ক ইয়াতে মূল বিন্দু আৰু এইটো কি কৰিছে মানে এই অক্ষ দুটাই কি কৰিছে লম্বভাৱে কটাকটি কৰিছে অর্থাৎ এটা 90 ডিগ্ৰী কোণ হ'ব 90 ডিগ্ৰী কোণ হ'ব মানে এইটো এটা পাইথাগোৰাছৰ সূত্ৰ যদি ব্যৱহাৰ কৰি দিওঁ হৈ যাব 6 স্কয়ার ইকুয়াল টু আৰু 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু কিমান হ'ব 8 স্কয়ার ইকুয়াল টু কিমান হ'ব 6 গুণ 36 যোগ 64 মানে কিমান হ'ব 100 হ'ব তো 100 ক যদি আমি বৰ্গমূল কৰো কিমান পাম আমি 10 পাম অর্থাৎ 10 হ'ব কি এইটো বি সিৰ মান এতিয়া চোৱা এ বিৰ মান 6 বি সিৰ মান কিমান 10 তো এ বিৰ মান 6 এ বিৰ পিছত 6 এর পাছত আছে 8 মানে এ বি কিমান হ'ব 6 তকৈ ডাঙৰ হল 8 তো 6 তকৈ ডাঙৰ মানে এ বিৰ পিছত কি হ'ব এ সি সিৰ পিছত কি হ'ব বি সি মানে এটা হ'ব আমাৰ শুদ্ধ আনসার নেক্সট যদি cot θ = 7/8 হয় cot θ = 7/8 হয় তেনেহলে আমাৰ এটো মান উলিয়াব লাগে তো তোমালোকে এইটো কিতাপৰ ডাইৰেক্ট আনসার এটো ডাইৰেক্ট আনসার দেখা তো এটো সমাধান যদি কৰা তোমালোকে পাবা এটো পাবা d = 49/64 ঠিক আছে b = d সরি এটো মান কিমান হ'ব 49/64 মানে এটো আনসার হ'ব d ঠিক আছে তো কেন্দ্ৰৰ পৰা 3 সেন্টিমিটার দূৰত্বত থকা এডাল দৈৰ্ঘ্যৰ জেৰ দৈৰ্ঘ্য কিমান 8 সেন্টিমিটার তো এটা বৃত্ত আছে এটো কেন্দ্ৰ ইয়াতে 3 সেন্টিমিটার দূৰত কি আছে এটা জে আছে ধৰিছো এ বি কিমান 8 সেন্টিমিটার তো আমি বৃত্ত চেপ্টাৰত পঢ়িছো যে কেন্দ্ৰৰ পৰা টনা লম্ব মানে ৰেখাই বা লম্বই জেডাল কি কৰে সমদ্বিখণ্ডিত কৰে যদি সমদ্বিখণ্ডিত কৰে তাৰ মানে কি হ'ব এটো এইখিনি কি হৈ যাব 4 সেন্টিমিটার হৈ যাব আৰু এইখিনি কি হ'ব 4 সেন্টিমিটার হৈ যাব এটা আমি জিফালে যদি আমি ব্যাসাৰ্ধ টানো যদি এটো ব্যাসাৰ্ধ টানো কি হ'ব এতে লম্ব যদি হয় এটো কি হ'ব
সমকোণী ত্রিভুজ হবো। তো পাইথাগোরাসের সূত্র যদি লগাও তো এটু যদি 4 হয়, এটু যদি কি হয়, এই বাহুটা যদি কি হয় 4 হয়, তাহলে 4 আর 3 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কিমান হবো 16 প্লাস 9 কিমান হবো 25, আর যদি বর্গমূল কিমান হবো 5 হবো। তার মানে আমার এটার মান কেমন হবো 5। তো আমার অ্যান্সার কেমন হবো 5, অর্থাৎ আমার ডি হবো অ্যান্সার। ঠিক আছে, ডি হবো আমার অ্যান্সার। নেক্সট ওয়ান, যদি বহুলক আর মাধ্য ক্রমে 60 আর 66 হয় তেমনি মধ্যমা হবো 64। তো যদি বহুলক আর মাধ্য ক্রমে 60 আর 66 হয় তাহলে মধ্যমা কেমন হবো 64 হবো। চাও হয় না? তো আমি কি জানো, সো এতে অলরেডি কিন্তু সূত্র দিয়ে আছে। মধ্যমা গেলে কি হয়, মধ্যমা গেলে 1/3 বহুলক প্লাস 2 মাধ্য। তো আমি সেটাই ব্যবহার করবো। শাসন মধ্যমা ইকুয়াল টু কি হবো 1/3 বহুলকের মান আছে 60 প্লাস 2 ইন্টু 66। ঠিক আছে, তো আমি কেমন পালো 1/3 2 ইন্টু 66 6 নয় 2 7 12 হবো। তো 12 2 হাতের 1 13 132 আর হবো 60। যদি আমি প্লাস করো কেমন পাব 1/3 ইন্টু 291। তো হরণ করলে কেমন হবো, হরণ করলে হয়ে আছে 3 6 18 আর 3 4 12 অর্থাৎ 64 পাইছে। ঠিক আছে, এটা শুদ্ধ। ঠিক আছে স্যার, এই 3 যদি আমি হুফলে লই বা ফলে লই তার মানে কি 3 মাধ্য ইকুয়াল টু বহুলক প্লাস 2 মাধ্য, এটা সূত্র হয় আমার। ঠিক আছে, মধ্যমা মানে পরিসংখ্যা চ্যাপ্টার পাবা এটা সূত্র, এইটো শুদ্ধ আর ওইটো কি শুদ্ধ। আর যেহেতু এই সূত্রটা আমি এইটো কৰিছোঁ তার মানে কি এইটো শুদ্ধ ব্যাখ্যা হয়, তার মানে আমার অ্যান্সার কি হবো উক্তি এ আর যুক্তি আর দুটাই সত্য বা শুদ্ধ, কিন্তু যুক্তি আর উক্তি এর শুদ্ধ ব্যাখ্যা হয়, তার মানে এই নম্বরটা আমার অ্যান্সার হবো। ঠিক আছে, নেক্সট চোৱা, নেক্সট কিমান আছে চোৱা। ইয়াতে চোৱা, ইয়াতে অংক এটা দিয়ে আছে উলটি থকা অংক, এইচৰ মান দিয়ে আছে, এলৰ মান দিয়ে আছে, ডিৰ মান দিয়ে আছে, এইবিলাক কি উচ্চতা নতি উচ্চতা আৰু ব্যাস। শংকুৰ বক্ৰপৃষ্ঠৰ কালি কিমান হয়, বক্ৰপৃষ্ঠৰ কালি পাই আর এল কি হয় পাই আর এল হয়। এটা আর মান দেওয়া নাই আর ডি দিয়ে আছে, তো আমি জানো আর ইকুয়াল টু কি d/2 আর লগতে এল আছে। ঠিক আছে, লগতে কি আছে এল আছে। তো আমি এতে কি পাম পাই dl/2 পাম। তো আমার অ্যান্সারটা কি হবো এটু হয়ে যাব। এতিয়া চোৱা, এটা শংকুৰ ভূমিৰ কালি মানে কি ভূমিটো কি বৃত্তাকৃতির, অর্থাৎ বৃত্তর কালি কি পাই আর স্কোয়ার। তো আর তো নাই কি আছে পাই আর স্কোয়ার আছিল, তো এটা লিখম পাই d/2 হোল স্কোয়ার। তার মানে আমি কি পাম পাই d²/4 পাম। তো পাই d²/4 পাম মানে এইটো পাম। ঠিক আছে, নতি উচ্চতা কি এল, নতি উচ্চতা হল এল, নতি উচ্চতা যদি এল হয়, এলের কেমন কিমান আছিল √h² প্লাস আর স্কোয়ার। তো আর তো নাই h² প্লাস d/2 হোল স্কোয়ার। এটা আমি কি লিখিব পাৰিম √, এটা হবো h² প্লাস 2 স্কোয়ার যদি আমি কম মানে লসাগু না তাহলে 4h² হবো। হ্যাঁ, আর এটা হবো d² তলত হবো 4। তো আমি কিমান পালো 4h² প্লাস d²/2। তো 4h² প্লাস d²/2 এটা হবো। ঠিক আছে, তো আর এটার লগত নহলে এটা হয়ে যাব। তো একৰ লগত কিউ, দুইৰ লগত আর, একৰ লগত কিউ, দুইৰ লগত আর, তিনিৰ লগত এস আর 4ৰ লগত। ঠিক আছে, এটা হবো সি নম্বর হবো আমার শুদ্ধ আনসার। ঠিক আছে, নেক্সট ওয়ান, kx - 5y = 6x + 2y = 7 রৈখিক সমীকরণের কোনো সমাধান না থাকে, সমাধান যদি না থাকে কে এর মান উলিয়ে বলছে। তো সমাধান যদি না থাকে তাহলে কি লাস্টটো নট ইকুয়াল হয়ে যায়, আর বাকি দুটা কি মানে এনেকুৱা হবো a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2। যেহেতু আমার কে এর মান লাগে তার মানে আমার সেই সমান সমান দুটা লাগিব। ঠিক আছে, অর্থাৎ এটা হবো k/6 হবো ইকুয়াল টু কেমন হবো k/6 ইকুয়াল টু কেমন হবো -5/2। তো আমি কে এর মান কেমন পাম -30/2 ইকুয়াল টু 15, অর্থাৎ কে এর মান আমি কেমন পালো -15 পালো। তো কে এর মান আমি কেমন পালো -15। ডি নম্বর আমার শুদ্ধ অ্যান্সার, ডি নম্বরটা আমার শুদ্ধ অ্যান্সার।
এতিয়া চোৱা এটা আছে 4x1 x2 x3 28 ঠিক আছে এটা চোৱা পাঁচটা পদ আছে এটা দুটা তিনটা চারটা পাঁচটা পদ আছে পাঁচটা পদৰ এরপর আমার x3 মান উলিয়াব লাগে সব প্রথম পদ দিয়ে আছে এর মান কিমান দিয়ে আছে 4 দিয়ে আছে প্রথম পদের মান কিমান দিয়ে আছে a কিলো কিমান দিয়ে আছে 4 আর লাস্টের পদ কিমান দিয়ে আছে লাস্টের পদ কিমান দিয়ে আছে কোনটো বাহির হল ঠিক আছে এটা সব লাস্টের পদ প্রথম পদ কিমান দিয়ে আছে 4 আর লাস্টের পদ দিয়ে আছে 28 তো যদি আমি লিখো সব প্রথম পদ দিয়ে আছে এর মান আছে 4 আর 5 নম্বর a5 কিমান দিয়ে আছে 28 তো এটা আমি লিখতে পারি a plus 4d equal to 28 তো এটা আমি লিখতে পারি 4 plus 4d equal to 28 তো d equal to কিমান হবে 24/4 equal to 6 তো d মান আমি কিমান বললো 6 পালো তো d মান যদি 6 হল আমার লাগে কি 4 নম্বর পদ অর্থাৎ a4 লাগে x3 equal to কিমান হবে x3 equal to কি হবে a4 equal to কি হবে a plus 3d তখন এর মান হল 4 plus 3 into 6 তো কিমান পাম 300 গুণ 18 18 সালে 22 অর্থাৎ আমি কিমান পাম ডি নম্বর আমার শুদ্ধ অ্যান্সার 22 ঠিক আছে 22 নেক্সট ওয়ান আলফা বিটা কি হল আলফা আর বিটা হল px স্কয়ার প্লাস qx প্লাস আর দুটা শূন্য এই দুটা শূন্য হল কি এই বহুপদটোর এতে আমার এটু লেভেল লাগে তো যদি আমার এটু লেভেল কিমান হয় আসলে পূরণ করে দে 1 প্লাস আলফা ইনটু 1 প্লাস বিটা তো 1 প্লাস আলফা লগত 1 পূরণ করে দে কি হবে 1 প্লাস আলফা হবে 1 প্লাস আলফা যদি 1 পূরণ করি 1 প্লাস আলফা হবে 1 প্লাস আলফার লগত যদি বিটা পূরণ করি কি হবে 1 না বিটা হবে ঠিক আছে বিটা প্লাস কি হবে আলফা বিটা হবে সো 1 into 1 1 into alpha into 1 alpha ঠিক আছে 1 into বিটা বিটা হবে আর আলফা into বিটা আলফা বিটা তো সাম কি পাম সো এটা আমি লিখতে পারি 1 প্লাস আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা লিখতে পারি ঠিক আছে এটা সোয়া আলফা বিটা আমি জানো c মাইনাস b বাই a আলফা বিটা মানে আমি কি জানো মাইনাস b বাই a আমি লিখম 1 প্লাস মাইনাস b বাই a আর এতে c বাই a এটা মান কেটা বহাই দেয় কিমান হয় মান কেটা বহাই দেয় কিমান হয় সোয়া অলপ মনোযোগ দিবা সোয়া 1 plus minus q by p plus r by p তো যদি আমি এতে p টু লখাগুলো তাহলে এতে পাম p minus q plus r তো p minus q plus r কত আছে p minus q plus r কত আছে ঠিক আছে p minus q plus r এতে আছে তো আমার d নম্বরটা হবে শুদ্ধ অ্যানসার d নম্বরটা হবে আমার শুদ্ধ অ্যানসার p minus q plus r by p এটা হবে আমার শুদ্ধ অ্যানসার নেক্সট ওয়ান হত অনুপাত কি দিছে তলৰ রৈখিক সমীকরণ বোৰৰ ক্ষেত্ৰত তলৰ রৈখিক সমীকরণ জোৰৰ ক্ষেত্ৰত কি আছে সংগত আৰু অসংগত উলিয়াব দিছে চাচোন তেনেহ'লে চা আমি কি লিখিব লাগিব প্ৰথমটো চাই লওঁ 2/4 equal to -3/-6 equal to 8/9 তাহলে 1/2 আর এটা নাই তাহলে কি হবে 1/2 equal to 1/2 not equal to কি হবে 8/9 মানে এটা হবে অসংগত এটা কি হবে অসংগত ঠিক আছে মানে এক নম্বরটা কি হবে অসংগত হবে ঠিক আছে বাকি দুটা চোৱা 2/4 equal to 3/6 equal to -9/-18 তো এতে 1/2 তার গোটে এটা সমান 1/2 equal to 1/2 equal to 1/2 তার মানে এটা সংগত এটা কি সংগত নেক্সট কি আছে 2/3 equal to -3/2 এটু কি হবে অসংগত হবে ঠিক আছে সরি এটু সংগত হবে কি হবে কারণ ফার্স্টটো মিলা নাই এটা সমাধান থাকিব তো এটু সংগত ঠিক আছে এটু সংগত মানে এই দুটা হল সংগত মানে প্রথমটা হল অসংগত এটা চোৱা 1 আর 2 সংগত বলি কৈছে 2 তো সংগত কিন্তু 1 তো সংগত মানে কি 1 নম্বরটো মিছা
1 আৰু 3 সংগত এটো চোৱা 1 টো অসংগত গতিকে এটো মিছা কেৱল 1 সংগত অসংগত 1 অসংগত এটো সঁচা কেৱল 3 সংগত কেৱল 3 টো সংগত নহয় চোৱা 2 অসংগত ঠিক আছে 2 অসংগত আছে গতিকে আমি কি লিখিম কেৱল 1 হে অসংগত ঠিক আছে কেৱল 1 টো হে অসংগত নেক্সট চোৱা 18 নম্বৰত কি হৈছে 18 নম্বৰত আমাক দিছে এই আৰু মিলাব দিছে তো মিলাই লোৱা তোমালোকে কিমান হ'ব চোৱাচোন কিমান হ'ব চোৱাচোন কিমান হ'ব লাগে দুটা সমান আৰু বাস্তৱ মূল থাকিব কেতিয়া যেতিয়া b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হ'ব 0 হ'ব এতিয়া চোৱা আমি এটো চাই লওঁ b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় না নাই এটো চাই লওঁ সব 2 নম্বৰটো চাও হা minus 2 square minus 4 into 1 into 1 তো আমি কি পাম এতে 4 minus 4 equal to কি পাম 0 পাম তেনে সব 2 নম্বৰটো দুটা সমান আৰু বাস্তৱ মূল থাকিব ঠিক আছে নেক্সট কিমান আছে কাল্পনিক লাগে তো আমি 3 নম্বৰটো চাও 3 নম্বৰত কি আছে 3 নম্বৰত আছে minus 1 square minus 4 into 1 into 6 তো আমি কি পাম 1 minus 24 equal to minus 23 যেটো 0 তকৈ সৰু তাৰ মানে 0 তকৈ সৰু মানে কি বাস্তৱ মূল নাই মানে কি কাল্পনিক মূল আছে মানে 3 নম্বৰটো কি দুটা কাল্পনিক মূল আছে ঠিক আছে নেক্সট হইতে 1 আৰু মানে p আৰু a এই দুটা যিকোনো এটা সমাধান কৰিলে আমি এটা পাই যাম ঠিক আছে তো যদি আমি x স্কয়ার মাইনাস x মাইনাস 6 p মানে প্রথমটো যদি আমি সমাধান করি কি পাম তো x স্কয়ার মাইনাস আছে হয় না তো মাইনাস যদি আমি কি লিখতে পারি x square minus x minus 6 minus x minus 6 तो আমি লিখে পারি এতে minus 3x plus 2x minus 6 equal to 0 तो 3 দুগুণ 6 হয় আর 3 এর পড়া 2 গেলে কি হবে minus 3 বাদ দিয়ে 2 বাদ দিয়ে কোন হবে minus 1 হবে সো আমি লিখে পারি x minus 3 plus 2 x minus 3 equal to কি 0 তো এতিয়া সো x minus 3 equal to কি হবে 0 হবে মানে এতে মই শর্টকাট কৰি আছো হা তো এটা আমি x plus 2 equal to কি পাম 0 পাম তো আমি এতে পাই আছো x equal to 3 আর এতে পাই আছো x equal to -2 তো 3 আর -2 এক নম্বর তো এটা হবে এইটো আর এটা হবে এইটো সব p লগত হল 2 p লগত হল 2 q লগত হল 1 আর r এর লগত হল 4 তার মানে আমার b নম্বরটাই শুদ্ধ आंसर b নম্বরটাই শুদ্ধ आंसर নেক্সট 3087 আরেকটা হল কি সংখ্যার পূরণ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে সব পূর্ণ ঘন সংখ্যা যদি হব লাগে তার মানে কি হব লাগিব এটা সংখ্যা 3 বারকে পাবো লাগিব ঠিক আছে তেনে আমি এটা উৎপাদক বিশ্লেষণ কৰি চাও কিমান হয় 3087 কিমান আছে 3 রে যদি 3 10 গুণ 30 3 2 গুণ 6 3 9 গুণ 27 3 3 গুণ 9 3 4 গুণ 12 3 3 গুণ 9 7 কিমান হবে 7 4 গুণ 28 আর 7 9 গুণ 63 7 7 গুণ 49 7 3টা আছে ঠিকই কিন্তু 3 আছে দুটো আর ওটা লাগিব তেতে আমি কি পাম আর এটা লাগে ওতে আমি কি পাম পূর্ণ ঘন পাম তার মানে আমার এ নম্বরটা শুদ্ধ आंसर ঠিক আছে নেক্সট তলৰ কোনটো এটা অপরিমেয় সংখ্যা নহয় তার মানে পরিমেয় সংখ্যা উলিয়াব আছে ঠিক আছে তার মানে তলৰ কোনটো পরিমেয় হেতু উলিয়াব লাগে তো সা তলৰ কোনটো পরিমেয় যেটো দুটা বেলেগ বেলেগ চিহ্ন আছে এইটো সা এটা আমার শুদ্ধ आंसर ঠিক আছে এটা পূরণ কৰিছা এটা পূরণ করলে আমি কি পাম 2 স্কয়ার আর -3 মানে 3 স্কয়ার তো 2 স্কয়ার আর 3 মানে 2 3 আমি পাম -1 তো -1 এটা কি সংখ্যা -1 এটা পরিমেয় সংখ্যা ঠিক আছে 2 - 1 আর 6 3 বিন্দু সংযোগী রেখাখণ্ডের মধ্যবিন্দু স্থানাঙ্ক তো মধ্যবিন্দু স্থানাঙ্ক কি জানো যে x1 + x2 ডিভাইড বাই x1 + x2 ডিভাইড বাই 2, y1 + y2 ডিভাইড বাই 2 এটু লগাই দিয়া এই সূত্রটো লগাই দিয়া কিমান হ'ব সো 2 + 6 8 8 এর আধা কিমান 4 3 পর 1 গলে 2 2 এর আধা কিমান 1 তার মানে কিমান হ'ব এই নম্বরটা আমার শুদ্ধ आंसर ঠিক আছে 4,1 so sin θ plus cos θ
ইকুয়াল টু 4/3 এতে সাইন ইন্টু কস বাইর করে দিচ্ছে সাইন ইন্টু যদি কস বাইর করে দিচ্ছে চোৱা আমি এইটো অংক কৰি লওঁ কেনেকুৱা হয় চাওঁ চোৱা কি আছে সাইন থিটা প্লাস সরি সাইন স্কোয়ার নহয় সাইন থিটা আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 4/3 তো দুটাতে স্কোয়ার করে দিয়া দুটাতে স্কোয়ার করে দিও তো আমি কি পাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার পাম প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 16/9 এটা সো এটা পাম 1 এটা পাম 2 সাইন cos ইকুয়াল টু 16/9 তো আমি কি পাই আছো সো এই দুটো হ'ব লাগিলে কি সরি আগতে নহয় দুটো পিছত লৈ যাও 2 সাইন থিটা cos থিটা ইকুয়াল টু 16/9 মাইনাস 1 ঠিক আছে এটা সো সাইন থিটা cos থিটা ইকুয়াল টু কিমান হ'ব 16 minus 1 into 9 9 16 minus 1 into 9 9 16 minus 1 into 9 9 আৰু তলত আছে 9 into 9 ঠিক আছে তেনে আমি কি পাম ইয়াতে দুইটো আছিল দুইটো হ'বলৈ পূৰণ হ'ব এতে কৰি দিতে দুইটো হ'বলৈ পূৰণ হ'লে কি হ'ব 18 হ'ব আৰু তলৰ পৰা 16 বৰ্ণ গলে 7 হ'ব তাৰ মানে আনসাৰটো হ'ব 7/8 সি নম্বৰটো হ'ব আমাৰ শুদ্ধ আনসাৰ ঠিক আছে 7/18 নেক্সট ওয়া নেক্সট কিমান আছে সো ও কেন্দ্ৰীয় বৃত্তত পি আৰু পি বি দুডাল স্পৰ্শক তো স্পৰ্শক দুটা সমান APB অ্যাঙ্গল APB 50 ডিগ্রি তো এটা 50 ডিগ্রি আছে OAB মানে আমার এটা উলাব লাগে ঠিক আছে তো এটা যদি উলাব লাগে তো এইটো আমি এটা উদাহরণ পাইছিল সেম টু সেম আছে আমি জানো এই যেটো কোণ এইটো কোণৰ দুই গুণ ঠিক আছে তার মানে কি হ'ব এই কোণটো এটা আধা হ'ব তার মানে আমি লিখিম অ্যাঙ্গল OAB কে লিখিব হাফ অফ অ্যাঙ্গল APB তার মানে লিখিম হাফ অফ অ্যাঙ্গল 50 ডিগ্রি তো হ'ব 25 ডিগ্রি 25 ডিগ্রি কত আছে 8 আছে ঠিক আছে আর কত আছে 90 - 65 মানে কি হবে 90 - 65 মানে 25 ডিগ্রি হবে তার মানে 11 সরি কত আছে এ নম্বরত আছে মানে আমার এ নম্বরটা শুদ্ধ आंसर এ নম্বরটা আমার শুদ্ধ आंसर ঠিক আছে নেক্সট ওয়া যদি এটা সমান্তরাল বহুপদীর প্রথম পদের সাধারণ অন্তর ডি মানে কি সাধারণ অন্তর এতে পি দিয়া আছে ডি ঠিক আছে তো এনতম পদ কি হবে a প্লাস n - 1 into d তো d ঠাইত p হ'ব তো আমার आंसरটো হ'ব ডি নম্বৰ ঠিক আছে নেক্সট ওয়া তলৰ কোণটো উক্তি দুটা সদৃশ ত্রিভুজৰ ক্ষেত্ৰত সদায় সত্য তো সদায় সত্য কি সদৃশ ত্রিভুজৰ ক্ষেত্ৰত দুটা বস্তু সত্য এটা হল অনুৰূপ বাহু সমানুপাতিক হয় আৰু অনুৰূপ কোণ সমান হয় তো অনুৰূপ কোণ সমান আৰু অনুৰূপ বাহুত সম ঠিক আছে কোণ আৰু বাহু তো কালিৰ ওপৰত যে দুটাৰে টানা লাগে ঠিক আছে অনুৰূপ কোণবোৰ সমান হয় এটো শুদ্ধ ঠিক আছে হেতৰ অনুৰূপ বাহু সমান নহয় সমানুপাতিক তাৰ মানে এটো সত্য ঠিক আছে তাৰ মানে শুদ্ধ आंसर হ'ব সি নম্বৰ শুদ্ধ आंसर হ'ব সি নম্বৰ নেক্সট এটা গোলকৰ আয়তন আৰু পৃষ্ঠগড়ৰ সাংখ্যিকভাৱে সমান গোলকৰ বেগ কিমান হ'ব গোলকৰ আয়তন আৰু পৃষ্ঠগড়ৰ সাংখ্যিকভাৱে কি সমান আমাৰ বেগ উলিয়াব লাগে কি উলিয়াব লাগে আমাৰ উলিয়াব লাগে বেগ তো বেগ যদি উলিয়াব লাগে চোৱাচোন আয়তন আৰু কালি তো আয়তন কিমান হ'ব 4/3 মানে পাই r কিউব আৰু কি হ'ব 4 পাই r স্কয়ার আচ্ছা 4 পাই আৰু 4 পাই ক্যান্সেল ঠিক আছে এটো হ'ব r কিউব * 3 r স্কয়ার তো r স্কয়ার এতে আর এটা থাকিব ঠিক আছে তো r মান আমি কেমন বললাম r মান বললাম 3 r মান বললাম 3 তো আমার লাগে ব্যাক কি লাগে ব্যাক লাগে তো r কে লিখে হবে ব্যাক d কে লিখে হবে 23 তো 23 6 মানে 6 বর্গ একক ঠিক আছে সরি বর্গ নহয় ডাইরেক্ট 6 একক প্রথম 8টা মৌলিক সংখ্যার মধ্যমা তো প্রথম 8টা মৌলিক সংখ্যার মধ্যমা কেমন আছে উলিয়াব লাগে আচ্ছা প্রথম 8টা মৌলিক সংখ্যা কি 2 3 5 7 11 13 17 19 তেনসা এতে 8টা পদ আছে তার মানে কি n এর মান 8টা পদ আছে মানে n এর মান 8 তো n এর মান যদি 8 হয় তেনহলে সা n এর মান মানে যুগ্ম সংখ্যা যদি হয় কি হবে n/2 কৰিব লাগিব আৰু তাৰ পিছৰ সংখ্যাৰ লগত যোগ কৰিব লাগিব সা কি কৰিব লাগিব n/2 মানে কি 4 আৰু 5 এই দুটা পদ ল'ব লাগিব ঠিক আছে 7 যোগ 11 কিমান হ'ব 18 তো 18 এর আধা কিমান 18 এর আধা কিমান হ'ব 9 आंसरটো কি হ'ব 9 হ'ব তো বি নম্বৰটো শুদ্ধ आंसर নেক্সট ওয়া কোনো ঘটনা ইৰ সম্ভাৱিতা PE
ইকুয়াল টু কি আছে সো আমি জানো পি ই বার ইকুয়াল টু কিমান হ'ব 1 মাইনাছ পি ই হ'ব তাহলে আমি লিখিম 1 মাইনাছ 0.11 তাহলে আমি লিখিম 0.11 যদি বাদ দেয় 89 হ'ব তাহলে লিখিব অ্যান্সার 89 হ'ব ঠিক আছে নেক্সট কিমান আছে চিত্ৰত এডাল ৰেখা এ বি 3:4 অনুপাতত ভাগ কৰোঁতে পোৱা অংক নপজা দিছে প্ৰথমতে আমি কি কৰিছোঁ প্ৰথমতে আমি এ বি ৰেখা আঁকিছোঁ নেক্সট আমি সমাপন কৰি এ এক্সৰ শূন্য আনিছোঁ তো প্ৰথমে আমি এ বি ৰেখা আঁকিছোঁ তো এ বি ৰেখা 6 নম্বৰত এইটো হ'ল 1 নম্বৰ ধৰি লোৱা এইটো হ'ল 2 নম্বৰ ধৰি লোৱা ঠিক আছে নেক্সট আমি এইটো সংযোগ কৰিছোঁ সংযোগ নহয় আমি কি কৰিছোঁ ইয়াতে আমি 7টা বিন্দু লৈছোঁ ঠিক আছে 1 2 3 4 5 6 7টা বিন্দু লৈছোঁ 7টা বিন্দু কত আছে এইটো তো এইটো হ'ব 3 নম্বৰ নেক্সট আমি সংযোগ কৰিছোঁ তো সংযোগ কত আছে এইটো হ'ব 4 নম্বৰ নেক্সট কি হ'ল এইটো আঁকিছোঁ ঠিক আছে সমান্তৰালকৈ কত আছে এইটো তো এইটো হ'ব 5 নম্বৰ আৰু এইটো কি এটা হ'ব 6 নম্বৰ তেনেহ'লে আনসাৰ কোনটো হ'ব 6143 ঠিক আছে এইটো হ'ব আমাৰ শুদ্ধ আনসাৰ ঠিক আছে 614 ঠিক আছে এটা আমাৰ হ'ব শুদ্ধ আনসাৰ ঠিক আছে দুটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ ক্ৰমে 6 আৰু 8 সেন্টিমিটাৰ বৃত্তৰ পৰিধিৰ সমষ্টিৰ সমান হোৱা নতুন বৃত্তৰ ব্যাসাৰ্ধ কিমান হ'ব নতুন বৃত্তৰ ব্যাসাৰ্ধ এটা সূত্র আছে ডাইরেক্ট ঠিক আছে r = r1 + r2 মানে 6 + 8 = 14 সেন্টিমিটার তো 14 কত আছে d নম্বর আছে আচ্ছা যদি দ্বিঘাত বহুপদ 3x² + kx + 5 এর শূন্য দুটার যোগফল 2/3 তেন্তে কিমান হ'ব যোগফল দিছে 2/3 তো যোগফল আলফা + বিটা = কিমান আছে 2/3 আছে তো -b/a তো -b/a হ'ব k/3 তো k/-k/3 = 2/3 তো একটু ক্যান্সেল তো k এর মান হল কিমান -2 তো k এর মান ঠিকই আছে এটা শুদ্ধ ঠিক আছে এটা শুদ্ধ ax² + bx + c বহুপদের শূন্য দুটার পূরণফল c/a শুদ্ধ দুটাই শুদ্ধ তো কিন্তু শুদ্ধ হলো দুটা শুদ্ধ ঠিক কিন্তু এটুরে আমি এইটো অ্যানসার কোশ্চেন কি করা না এটা হল পূরণফলের সূত্র এটা হল যোগফল সূত্র তার মানে এটু শুদ্ধ ব্যাখ্যা নহয় তো শুদ্ধ ব্যাখ্যা নহয় মানে কি হবে আমার হবে বি নম্বর অ্যানসার হবে ঠিক আছে নেক্সট সকলো বর্গ সদৃশ তো এটা সত্য কথা সকলো বর্গ কি হবে সদৃশ হবে সমান সংখ্যক বাহুৰ দুটা বহুভুজ সদৃশ হ'ব যদি সিহঁতৰ অনুৰূপ কোণবোৰ সমান হয় আৰু অনুৰূপ বাহুবোৰ সমানুপাতিক হয় কিন্তু ইয়াতে দিছে সমান তাৰ মানে কি এইটো ভুল ঠিক আছে এইটো ভুল তেনেহ'লে লিখিব এ শুদ্ধ বি ভুল ঠিক আছে বা এ শুদ্ধ বি অশুদ্ধ হা এ শুদ্ধ কোনটো হ'ব এ শুদ্ধ বি শুদ্ধ মানে এ নম্বৰটো এনসাৰ হ'ব ঠিক আছে এ নম্বৰটো এনসাৰ হ'ব নেক্সট আছে ax² + bx + c = 0 এটু x সমান আছে আমি জানো এটু ডাইরেক্ট -b ± √b² - 4ac / 2ac সো এটু ভাগ করে লেখা হয়েছে এটু ভাগ করে লেখা হয়েছে তো আমি যদি মাইনাস এতে লব b twice প্লাস মাইনাস b² - 4ac / 2ac তো এটা হবে আমার শুদ্ধ আনসার সি নম্বর n² আৰু n + 1 হোল স্কয়ার টুৱাইস এটা স্বাভাৱিক সংখ্যা থাকে এটা জানাই তোমালোকে 2 * 7 * 2 + 3 7 × 2 = 14 14 + 3 কিমান হ'ব 17 হ'ব তো 17 এটা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা নহয় তাৰ মানে এটো ভুল ঠিক আছে প্রত্যেক যৌগিক সংখ্যাকে মৌলিক সংখ্যাৰ ঘাতৰ গুণফল হিচাপে লিখিব পাৰো এটো সত্য মানে এ অসত্য বি সত্য এ সত্য বা এ অশুদ্ধ বি শুদ্ধ মানে এটো ডি নম্বৰ আনসাৰ হ'ব ঠিক আছে এ অশুদ্ধ বি শুদ্ধ সো -4,6 আৰু 8,-6 বিন্দু দুটাৰ পৰা সমদূৰত্বত x অক্ষৰ ওপৰত থকা বিন্দুৰ স্থানাংক উলিয়াব লাগে x অক্ষৰ ওপৰত থকা বিন্দুৰ কি উলিয়াব লাগে স্থানাংক উলিয়াব লাগে কি হ'ব চোৱাচোন তোমালোকে অলপ ভাবি চোৱাচোন ভাবি অলপ কি হ'ব পাৰে কি হ'ব পাৰে অলপ ভাবি চোৱাচোন তোমালোকে আমি কি জানো যে x অক্ষৰ ওপৰত বিন্দু কি হ'ব x অক্ষৰ ওপৰত বিন্দু হ'ব p x, 0 বুলি আমি ধৰি ললো ঠিক আছে মানে এটা x এর মান আমাৰ উলিয়াব লাগে এতিয়া চাও এটো ধৰা হল a এটো ধৰা হল b তেনেহলে চাও p বিন্দু a আৰু b ৰ পৰা সমদূৰত্ব তাহলে আমি লিখিব পাৰিম p a = p b লিখিব পাৰিম সিম্পল কথা এতিয়া আমি লিখিব পাৰিম কি x1 - x2 তো x - 4 তো x
মাইনাস হয়েছে +4 হোল স্কোয়ার প্লাস 0 - 6 হোল স্কোয়ার ইকুয়াল টু কিমান হ'ব x - 8 হোল স্কোয়ার প্লাস 0 - +6 হোল স্কোয়ার। এটা আমি কি লিখব পারিম x স্কোয়ার 2 4 গুণ 8x প্লাস 16 আর 6 6 গুণ 36 ইকুয়াল টু x স্কোয়ার 8 2 গুণ 16 এতে মাইনাস হব 16x আর গুণ 64 আর 6 6 গুণ 36 এটা এই 36 এই 36 ঠিক আছে এটা 36 এটা 36 ক্যান্সেল এইটা x স্কয়ার এটা x স্কয়ার ক্যান্সেল থাকিল কিমান ইয়া থাকিল 8x ইয়া থাকে -16 এটা যদি বাফার লই +16 হয়ে যাব ইয়াত আছে 64 এটা আছে 16 যদি বাফার লই যাও -16 হয়ে যাব এতে সা থাকিলে এতে 24x ইকুয়াল টু এটা কিমান থাকিব 48 তাহলে x সমান আমি কেমন পাম 2 পাম x সমান আমি কেমন পাম 2 পাম তো x সমান আমি কেমন পালো 2 পালা তো 2 যদি আমি এত বহাই দেব মান 2,0 হয়ে যাব তো 2,0 কত আছে 3 নম্বর আছে এটা আমার শুদ্ধ आंसर ঠিক আছে নেক্সট 10 এর মান সদায় একতকৈ সৰু কেনেকৈ হ'ব স্যার 10 এ মানে কি আছিল 10 এ মানে কি আছিল 10 এ মানে আছিল কি যে লম্ব বাই ভূমি 10 এ মানে কিমান আছিল 10 এ মানে কিমান আছিল লম্ব বাই ভূমি ঠিক আছে তো লম্ব যদি সৰু হয় তেনেহলে ভূমি যদি ডাঙৰ হয় মানে কি যদি একতকৈ সৰু হৈ যাব লম্ব যদি ডাঙৰ হয় ভূমি যদি সৰু হয় একতকৈ মানে এটা একতকৈ সৰু হ'ব এটা একতকৈ ডাঙৰ হ'ব তেনে মানে কি কেতিয়াবা সৰু হ'ব কেতিয়াবা ডাঙৰ হ'ব মানে সদায় একতকৈ সৰু নহয় তাৰ মানে এটো কি অসত্য sec a = 12/5 দিয়া হৈছে তো sec a মানে কি জানো আমি sec মানে আমি জানো কর্ণ বাই ভূমি তো ভূমি তো সদায় সৰু থাকে কর্ণ তো সদায় ডাঙৰ থাকে তাৰ মানে এটো সত্য মানে a অশুদ্ধ বিশুদ্ধ a অশুদ্ধ বিশুদ্ধ মানে বি নম্বৰ হ'ব আমার आंसर ঠিক আছে নেক্সট কি হ'ব নেক্সট এটা বৃত্ত এটাত অসীম সংখ্যক সমান্তৰাল স্পৰ্শক টানিব পাৰি এটো অসত্য কাৰণ বৃত্ত এটাত আমি কি কৰিব পাৰি সমান্তৰাল স্পৰ্শক মাত্ৰ দুটা টানিব পাৰি কেইটা টানিব পাৰি মাত্ৰ দুটা টানিব পাৰি নেক্সট যদি এ বি সি ডি চতুৰ্ভুজৰ বাহুকেইটা এটা বৃত্তক স্পৰ্শ কৰে তেন্তে এ বি প্লাস সি ডি আৰু বি সি প্লাস এ ডি এটা বৃত্ত আছে তার চাৰিওফালে কি আছে এটা চতুৰ্ভুজ আছে এ বি সি ডি তো বিপরীত বাহুৰ যোগফলৰ সমষ্টি সদায় কি হয় সমান হয় এ বি প্লাস সি ডি বা এ বি প্লাস ডি সি একই কথা তার মানে এটা সত্য ঠিক আছে তো এ অশুদ্ধ বিশুদ্ধ কত আছে এ অশুদ্ধ বিশুদ্ধ মানে একটু সিট আছে মানে আমার সি নম্বরটা হবে आंसर ঠিক আছে নেক্সট ওয়ান 2x - 3 = 5 ঠিক আছে এটো কি হয় এটা সমান্তরাল রেখা হ'ব লাগে ঠিক আছে দুডাল রেখা এটোৰ লগত আৰু এডাল রেখা এতে মানে সমীকরণ দিয়া আছে এই দুটা কি হ'ব লাগে সমান্তরাল হ'ব লাগে তেন্তে তলৰ কোনডাল সমীকরণ হ'ব পাৰে চাচোন সমান্তরাল হ'ব লাগে লাষ্টটো কি হ'ব লাগিব অমিল হ'ব লাগিব ঠিক আছে তো লাষ্টটো যদি অমিল হয় চাচোন কিমান হ'ব 2/4 করলে কি বলবো 1/2 হবো 3/3 করলে 1 হবো তার মানে এটা কাম না হবে এটা ফার্স্টতে অমিল ঠিক আছে 2/4 করলে 1/2 হবো 3/6 করলে 1/2 হবো 5/15 করলে 1/3 হবো তার মানে এটা কি হবো শুদ্ধ ঠিক আছে এটা লাস্টটো তো অমিল আছে ঠিক আছে আর এটা চাই ল 2/2 করলে কি বলবো 1 3/6 করলে 1/2 এটা নিমিলে 2/4 করলে 1/2 3/6 করলে 1/2 এটা আছে মাইনাস হতেছে প্লাস তার মানে কি নিমিলে ফার্স্টতে নিমিলে তার মানে শুদ্ধ आंसर কি হবে বি হবে ঠিক আছে শুদ্ধ आंसरটা আমার বি হবে নেক্সট কিমান আছে নেক্সট 2√18√32 সমান্তরাল প্রগতিটোৰ সাধারণ অন্তর আর পরবর্তী সাধারণ অন্তর কইছে আগত পরবর্তী পদ কইছে পিছত ঠিক আছে মানে আগত আমার সাধারণ অন্তর উল্লেখ লাগে তো 2√8 মানে কিমান √8 মানে 2√2 √18 মানে কিমান 3√2 √32 মানে কিমান 4√2 ঠিক আছে তেমন প্রত্যেকটাতে কি হয়েছে
রুট টু বাড়ি গিয়ে আছে প্রত্যেক জায়গায় কি আছে রুট টু বাড়ি গিয়ে আছে এতে এটা রুট টু এতে দুটা এতে তিনটা এতে চারটা এটা রুট টু বাড়ি গিয়ে আছে এটা রুট টু যদি বাড়ি গিয়ে আছে তাহলে কি সাধারণ অন্তর কি হবে রুট টুই হবো সাধারণ অন্তর কি হবো রুট টু হবো তো সাধারণ অন্তর যদি রুট টু হয় তাহলে ডি যদি কি হয় রুট টু হয় তাহলে পরবর্তী পদ কে নম্বর 5 নম্বর আছে 5 নম্বর কি হবো 5 নম্বর কি হবো A5 গেলে কি হবো A4 প্লাস ডি তার মানে কি বানাবো 4 রুট টু প্লাস রুট টু মানে 5 রুট টু হবো তো 5 রুট টু যদি আমি লিখবো তার মানে কি লিখিম রুট 50 লিখতে পারি 5 5 গুণ 25 25 গুণ 50 অর্থাৎ রুট 50 সব ডি হল রুট টু আর কি হল A5 হল মানে লাস্টের যেটা পদ পরবর্তী রুট 50 তোমার বি নম্বরটা শুদ্ধ অ্যান্সার ঠিক আছে ইয়াতেও কিন্তু আছে কিন্তু এটা শুদ্ধ নয় কেউ নয় কারণ সাধারণ অন্তর আগত লেভেল লাগবে পরবর্তী পদ পিছত লেভেল লাগিব তো সাধারণ অন্তর ডি রুট টু তো আগত আছে রুট 50 পিছত আছে মানে আমার বি নম্বরটা শুদ্ধ অ্যান্সার ঠিক আছে প্রদত্ত বিভাজন তালিকার বহুলক শ্রেণী হবো বহুলকের শ্রেণী বাইর করেছে তো বহুলকের শ্রেণী কোনটো হবো আগতে আমি বহুলকের মানে বারংবার তার সর্বোচ্চ মান বাইর করব লাগবে তো সর্বোচ্চ মান কিমান 8 সর্বোচ্চ মান 4 3 7 হয় 8 হবো ঠিক আছে এটা মোট দিছে এটা নহয় হ্যাঁ তো এটা হবো 8 ঠিক আছে তো 8 যদি হয় তাহলে বারংবার শ্রেণী 55 টু 70 তো 55 টু 70 মানে সি নম্বর অ্যান্সার নেক্সট সি নম্বর অ্যান্সার এটা দুটা মুদ্রা একেলগে টস করলে অতি কম এটা মুন্ডু পোৱাৰ সম্ভাৱিতা তো অতি কম এটা মুন্ডু চা হেড উঠিব পাৰে ঠিক আছে হেড টেল উঠিব পাৰে টেল হেড উঠিব পাৰে নাইবা টেল উঠিব পাৰে তে এটা কি লাগে অতি কম এটা মুন্ডু লাগে কেইটা আছে 1 2 3 তিনটা আছে তো 3 বাই কি হ'ব মোট আছে 4 অর্থাৎ 3/4 হ'ব এটা তামান কি রং এটো কি রং ঠিক আছে 52টা কাট থকা ভালদৰে মিহলাই যদি তাসপাতাৰ পৰা এটা কাট টানি ললে কি হয় কাটটো রজা হব লাগে তো রজা কেইটা আছে 4টা আর 52টা কাট আছে অর্থাৎ 4 গুণ 4 4 গুণ 52 মানে এটা সত্য ঠিক আছে মানে 1 নম্বরটো অশুদ্ধ 2 নম্বরটো শুদ্ধ মানে এ অশুদ্ধ কত আছে আর বি নম্বর আছে ঠিক আছে তো বি নম্বরটো আমার শুদ্ধ অ্যান্সার সো ইয়াতে কি কইছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x প্লাস y এটা উৎপাদক x প্লাস y তেনতে আর এটা কোনটো হবো আর এটা কোনটো হবো সরাসরি কোনটো হয় x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x প্লাস y দিছে তো এটা যদি আমি ভাঙি লিখো x মাইনাস y x প্লাস y আর হবো প্লাস x প্লাস y তো যদি আমি এতে x প্লাস y কমন লও তাহলে এর থাকিব x মাইনাস y আর এর থেকেও প্লাস 1 তো স্যার এটো দিয়া আছে তাহলে x মাইনাস y প্লাস 1 x মাইনাস y প্লাস 1 কত আছে x মাইনাস y প্লাস 1 আছে এই নম্বর তো এই নম্বরটা শুদ্ধ হবে ঠিক আছে এই নম্বরটা শুদ্ধ হবে যদি থিতা গৌণ বৃত্তকলার কোণ হয় তেন্তে মুখ্য বৃত্তকলার কালি কিমান আছে গৌণ বৃত্তকলার ভাষা আমি কি লিখিম পাই r স্কয়ার মাইনাস মুখ্য বৃত্তকলার কালি সূত্র কি আছিল মুখ্য বৃত্তকলার কালি সূত্র কি আছিল মুখ্য বৃত্তকলার কালি সূত্র আছিল পাই r স্কয়ার মাইনাস থিতা বাই 360 ডিগ্রি ইনটু মানে পাই r স্কয়ার এত দিয়ে দেবো হ্যাঁ একই কথা সো এটা যদি আমি 360 ডিগ্রি আমি কম মানে লখা গলো 360 ডিগ্রি আমি লখা গলো তাহলে আমি পাই r স্কয়ার এতে লিখিব লাগিব মাইনাস থিতা পাই r স্কয়ার লিখিব লাগিব আর এতে লিখিব লাগিব 360 ডিগ্রি ঠিক আছে 360 ডিগ্রি আমি কি ললো লখা গলো তাহলে এটা আমি কি লিখিম পাই r স্কয়ার কমন ললে 360 ডিগ্রি হবো মাইনাস থিতা হবো তলত থাকিব 360 ডিগ্রি এটো কত আছে পাই r স্কয়ার 360 ডিগ্রি মাইনাস থিতা পাই r স্কয়ার 360 মাইনাস থিতা পাই r স্কয়ার এইটো আছে 4 নম্বরত আছে সব দুটা আছে তাহলে আরেকটা চাই লও কোন আছে চাচোন আরেকটা চাই লও আরেকটা চাই যদি দুইয়ের আমি পূরণ করে দিন 2 পাই r স্কয়ার হবো আর এটা হবো 2 গুণ 2 7 12 7 মানে এইটো হবো 1 নম্বর হবো আর আছে নাকি চাচোন সো এতে তো তলত দেয়া নাই 70 এইটো নহবো তার মানে 1 আর 4 হবো 1 আর 4 কত আছে 1 নম্বর এই নম্বর তো এই নম্বরটা আমার শুদ্ধ অ্যান্সার ঠিক আছে এই নম্বরটা আমার শুদ্ধ অ্যান্সার নেক্সট কিমান আছে স্যার নেক্সট আছে আমার দুটা গোলকৰ আয়তনৰ অনুপাত 125 মানে আছে 4/3 পাই r কিউব = 4/3 পাই স্মল r কিউব ঠিক আছে কিমান দিয়া আছে 125:8 ঠিক আছে তো এটা আমি লিখিব পাৰিম 4/3 পাই r কিউব 4/3 পাই r কিউব equal to 125/8 তো পাই r 4/3 পাই r 4/3 পাই ক্যান্সেল ঠিক আছে তো এটা আমি বলো কি r কিউব
আর কিউব 125 মানে 5 কিউব 2 8 কিউব মানে 8 মানে 2 কিউব তো কিউব 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 ক্যান্সেল তার মানে আমি কী পারলো r ইকুয়াল টু 5/2 আমার লাগে কি পৃষ্ঠকালে তো পৃষ্ঠকালে কী হবো একই হবো কেবল এখানে কাটা যায় থাকিব এর থাকিব r স্কোয়ার এর থাকিব r স্কোয়ার তো এর থাকিব 5 স্কোয়ার এর থাকিব 2 স্কোয়ার তো আমি পাম এতে 25 আর হইতে পাম 4 মানে আমি পাম 25:4 কত আছে বি নম্বর আছে এটা আমার শুদ্ধ অ্যান্সার ঠিক আছে তো 45টা কোশ্চেন তোমালোকৰ কৰা হ'ল আশা কৰোঁ তোমালোকে বুজিও পাইছা আৰু তোমালোকৰ কিমানটা শুদ্ধ হ'ল তোমালোকে এইখিনি কমেণ্ট কৰি জনাবা আৰু ভালদৰে পঢ়িবা আগন্তুক পৰীক্ষাৰ কাৰণে শুভকামনা থাকিল